গাড়িটি দেখে মনে হবে এটি এলন মাস্কের টেসলা, যার নাম বিশ্বজোড়া মানুষের মুখে মুখে। কিন্তু বহুজাতিক কোম্পানি টেসলাকে টক্কর দিতে এবার বাজারে এলো বাংলাদেশের তৈরি প্রথম ইলেকট্রনিক গাড়ি। বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান পালকিকে নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি গণমাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। তুরস্কের গণমাধ্যমেও প্রচারিত হচ্ছে কিভাবে বাংলাদেশের নতুন এই কোম্পানি আফ্রিকার বিভিন্ন দেশের বাজার দখলে নিচ্ছে। বাংলাদেশের পালকিকে নিয়ে কি বলছে তুরস্কের মিডিয়া? যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশি তরুণ মোস্তফা আল মমিন। নতুন কিছু করার উদ্যম নিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের মাটিতেই 2023 সালে গড়ে তোলেন বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান পালকি। তাছাড়া দেশে ও বিদেশে বৃহৎ আকার কারখানা তৈরি করে প্রযুক্তির ছোঁয়ায় গাড়ি নির্মাণ শিল্পকে আমূল বদলে দিতে চান মোস্তফা আল মমিন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য খুব দ্রুত বেশি মাত্রায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করে বাংলাদেশের পাশাপাশি আফ্রিকান দেশগুলোতে তা রপ্তানি করা। অন্যদিকে ছোট ছোট কারখানা তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের, যেখানে অটোমেটিক রোবোটিক মেশিনে তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি পালকি। দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি পালকির ডিজাইন এবং ফিচার চীনা ও ভারতীয় সিএনজি থেকে অনেক বেশি নিরাপদ। তাই বলা হচ্ছে গাড়িগুলো দ্রুতই আমদানিকৃত সিএনজি অটোরিকশার বিকল্প হয়ে উঠছে। শুধু বাংলাদেশের বাজার নয়, পালকির টার্গেট আফ্রিকা মহাদেশের দেশগুলো, কারণ আফ্রিকার দেশগুলোতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা মানুষের প্রথম পছন্দের মতো। যেখানে অটোরিকশা চার্জ হতে 8 ঘন্টা সময় নেয়, সেখানে পালকি চার্জ হবে মাত্র 3 ঘন্টায় আর চলবে 150 কিলোমিটার পর্যন্ত। পালকিকে নিয়ে তাই তুরস্ক সহ আন্তর্জাতিক গণমাধ্যম এখন ব্যাপক সরব। যেখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে বিদেশ থেকে আমদানি করা হয় ভারতীয় এবং চীনা সিএনজি অটোরিকশা, সেখানে বাংলাদেশের ব্র্যান্ড পালকি নিরাপদ ও সাশ্রয়ী দামে দেশেই তৈরি করছে গাড়ি। এতে সিএনজি অটোরিকশার অর্ধেক বিনিয়োগ করে কেনা যাবে পরিবেশ বান্ধব এই বৈদ্যুতিক কার পালকি। পালকির দাম মাত্র 6 লাখ টাকা। তরুণ ক্রেতাদের অনেকেই বলেন, জীবিকা নির্বাহের জন্য বিদেশে না গিয়ে বা বিদেশি গাড়ি না কিনে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি পালকি কিনে দেশের টাকা দেশেই রাখা ভালো। পালকি শুধু একটি কার নয়, এটি দৈনন্দিন জীবনের একটি মানসম্মত পরিবহনও। তাছাড়া গাড়িও ভালো টেকসই।